আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব। তো আজ শুক্রবার সকাল থেকে আমি ব্লগটি শুরু করেছি। তো শুক্রবারের সকালে আমি একটু দেরি করেই উঠি, তো সেজন্য একটু ঝটপট নাস্তা কিভাবে বানাই সকালে দেরি করে ওঠার কারণে, তো ভাবলাম সেটা আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করি। অনেক দিন হলো যে ভিডিও দিতে পারি না নানান সমস্যার কারণে। তো অন্য একটি ভিডিওতে বলবো আমি কেন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না। তো এখানে আটা নিয়েছি, তারপরে তার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এবং কিছু মরিচের কুচি, দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ডিম। আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। তো আমি জাস্ট এটাকে যে যা বলতে পারেন আর কি, সবজি পরোটা বা ডিম পরোটা যে যা বলেন, তো সবজি ডিম একসাথে মিক্স করি কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে তারপরে এটা আমি ভাজবো, সকালে নাস্তা হিসাবে খাবো এই জন্য। তো প্রতিদিন রুটি পরোটা যাই হোক মোটামুটি হয়, কিন্তু ভাবলাম আজকে ঝটপট একটা নাস্তা বানাই। আর নাস্তা ঝটপট বানানোরও কারণ আছে, কারণ আমার বাসায় অনেক মেহমান আছে। তো অনেক মেহমান থাকার কারণে ঝটপটই নাস্তা বানিয়েছি আর কি। তো এর ভিতরে তারপরে দিয়ে দেবো হলুদ মরিচের সামান্য করে গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলাও না এবং বেশি ঘনও না। তো আমার বাসায় যে গেস্ট এসেছে তারা কেন এসেছে সেটা আপনাদের কাছে বলবো। আসার কারণ হলো আমার বাসায় গেস্ট বলতে আমার মামা মামি, তারপরে হচ্ছে মামাতো ভাই বোন, আরও কয়েকজন আছে। তো এরা গ্রাম থেকে এসেছে, কারণ আমার বড় মামার ছেলে সে বাইরে যাচ্ছে, মানে অন্য রাষ্ট্রে যাচ্ছে, সে ওমান যাবে। তো আজ শুক্রবার রাত 9টায় ওর ফ্লাইট। তো ওকে সবাই বিদায় দেওয়ার জন্যই আসছে। তো ঢাকা থেকেই যাবে, সেই জন্য ঢাকা অন্য কোনো আত্মীয় স্বজন নেই, তো সেই জন্য আর কি আমার বাসা তো পাশাপাশি, সেই জন্য আর কি আমাদের এখান থেকেই ও রওনা দিবে। তো সেই জন্যই বাসার সবাই এসেছে। তো আজকের পুরো রান্নার ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারবো না। তো বাসায় অনেক গেস্ট ছিল, সেই জন্য আর কি নানান ঝামেলায় জড়ানো ছিলাম আর কি, ব্যস্ততা আর কি বলতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু এভাবে করে ঝটপট করে সকালে বা বিকালে নাস্তা হিসাবেও কিন্তু এটা খাওয়া যায়, অনেক স্বাদ লাগে খেতে। তো এই নাস্তাটা বানানোর পরে আমি নাস্তা করে তারপরে হচ্ছে আমি অন্য রান্নাবান্না চলে যাব দুপুরে, যেহেতু আমার মামাতো ভাই আজকে দুপুর 2টা কি 3টার দিকে বের হয়ে যাবে। সেই জন্য একটু ঝটপট করে আমার রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে এবং খেতেও কিন্তু অনেক মজা। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তো আমার পরোটাগুলো ভাজা শেষ, এখন আমি নাস্তা করব। বাকি সবাই কিন্তু নাস্তা করে নিয়েছে, শুধু আমি এবং আমার মেয়ে মারিয়া, যে বড় মেয়ে, সে কিন্তু নাস্তা করেনি এখনও, আমার জন্য বসে আছে। ও কিন্তু আজকে যেহেতু অফ ডে, স্কুল নেই, প্রাইভেট নেই, কোচিং নেই, যাই হোক এই জন্য আর কি ও ঘুম থেকে দেরি করে উঠেছে, তো উঠে বসে আছে। তো আমি আর আমার মেয়ে এখন খাবো। তো আমার বড় মেয়েটারও ঠান্ডা লেগেছে, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি। তো আমি দুপুরের মোটামুটি অন্যান্য রান্না শেষ হয়ে গেছে। তো দুপুরে শুধু একটা রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, শুধু একটা রেসিপি, সেটা হলো আমি রুই মাছ রান্না করব সিমের বিচি দিয়ে। তো সেই জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 2-3টা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে একটু ভেজে নেব, পেঁয়াজগুলো।
তো আবারও বরাবরের মতো বলছি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে নতুন নতুন যখন কোনো ভিডিও আমি আপলোড দেব, সেই নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজটা ভাজা পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজা সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আসলে এই শিমের বিচি দিয়ে কিন্তু রুই মাছ বলেন বা রুই মাছের মাথা যেটাই হোক, ওটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। শুধু রুই মাছ না, যে কোনো মাছ দিয়েই কিন্তু শিমের বিচিটা ভালো লাগে খেতে। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তো এখন হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো অ্যাড করব, কারণ গরম তেলে কিন্তু মরিচের গুঁড়ো দিলে অনেক সময় পুড়ে যায়। তো আমার মামাতো ভাই অন্য রাষ্ট্রে যাবে, মানে বিদেশ যাবে, তো সেই জন্য আমার বাসা থেকেই ও রওনা দিয়ে যাবে। তো সেই জন্য আমার বাসায় অনেক গেস্ট এসেছে, যেমন আমার মামা মামি, তারপরে মামাতো ভাই বোনেরা এসেছে। তো সেই জন্য আর কি দুপুরে রান্নাটা আমি ঝটপট করেছি, অন্য অন্য রান্না আমি দেখাতে পারিনি, ব্যস্ত ছিলাম সেই জন্য। তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ। আর আমি সিমের বিচিটা কিন্তু গতকালকে মানে সিমের সিদ্ধ করে একটু তারপরে কিন্তু ছিলে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন জমে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে, এটা একটা টিপস ধরে নিতে পারেন, এভাবে কিন্তু ফ্রিজে অনেক দিন রেখে সিমের বিচি খাওয়া যায়। তো মশলাটা কষানোর পরে আমি বিচিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। বিচিটা কিন্তু দিয়ে অত কষাতে হবে না, কারণ এটা কিন্তু সিদ্ধ বিচি, সেই জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এর ভিতরে মাছগুলো দেব। মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছি, ভিডিও করতে পারিনি। যাই হোক, তো এই ভাজা মাছগুলো আমি এখন এর ভিতরে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে আমি রান্না করে নেব এবং শেষ পর্যায়ে ধনিয়ার পাতা দিয়ে দেব। তো দুপুরে রান্না বান্না অন্য বাকিগুলো সব শেষ, সবগুলো ভিডিও করতে পারিনি, বড় হয়ে যাবে সেই জন্য। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আমার মামা, এই যে কোট গায়ে দেওয়া মামা, এটা হলো আমার ছোট মামা। আমার বড় মামাও কিন্তু বাহিরে, এই যে সাদা শার্ট এই যে দাঁড়িয়ে আছে, সে হলো আমার বড় মামার ছেলে। বড় মামি আছে, তো আমার আম্মা, বড় মামি, এই যে ছোট মামা কোট পরে। তো মামা যাচ্ছে ওকে মানে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে। ও যেহেতু প্রথম যাচ্ছে, সেহেতু এয়ারপোর্টের সম্বন্ধে ভালো কিছু বোঝে না। এই যে সাদা শার্ট পরা, এ হলো আমার বড় মামার ছেলে, বড় ছেলে। তো আজকে বাইরে যাচ্ছে, সবাই দোয়া করবেন ওর জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।